হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন চটনট হাত মুখটা ধুয়ে আসি। আজকে জানি না কি করব না করব, কিচ্ছু জানা নেই। এই দেখো মুখ টুক ধুয়ে চলে এসেছি। এখন যাব রান্নাঘরে, হাত মুখটা মুছে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। গিয়ে দেখি দুধ গরম হচ্ছে আর আমার জন্য দুটো ডিম সিদ্ধ দিয়েছে। আজকে এই খেতে হবে, এছাড়া আর কোনো খাবার নেই। আর দিদারও খুব আজকে তাড়া, মানে তাড়াতাড়ি রান্নাটা করে মানে এক জায়গায় যাবে বলতে আজকে ব্যাংকে যাবে। আমি এদিকে বললাম, তুমি কি একাই ব্যাংকে যাবা? দিদা বললো না, মাসিও যাবে বলে। মাসিরও কি প্রবলেম আছে, সেই প্রবলেমের জন্য মাসিও যাবে। আমি বললাম ঠিক আছে যাও তাহলে। আর এই দেখো দুধ গরম হয়ে গেছে। দুধটা নামিয়ে আমার জন্য এক গ্লাস দুধ দিয়েছে, কিন্তু আমি তো খাবো না। দুধের একটা স্মেল আমার ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ, আমার ভালো লাগে না। তাই খেতে আমি ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে দিদা ডাক দিল, দিদা বলছে ডিম সিদ্ধ হয়ে গেছে, এই নে। তারপরে ডিমটা যেই নিতে গেছি তখনই গিয়ে দেখি ডিমের কি অবস্থা। ডিমটা এমনভাবে ছুলেছে, মানে যেরকম ছাল ওঠায় সেরকম উঠিয়ে ফেলেছে। কিচ্ছু বলার নেই, তোমাদেরকে দেখাই, ওই দেখো কেমনভাবে ছুলেছে। একটা ডিম ভালোভাবে ছুলেছে, আর একটা ডিম মানে ছুলতে ছুলতে একদম ছাল উঠিয়ে ফেলেছে। যাই হোক, এটাকে খেলাম আর দুধটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে দিদা একদম রান্নার জোর কদমে লেগে পড়েছে। আজকে বেশি কিছু হবে না, পটল ভাজা, চিকেন করবে, আর কিছু করবে না আজকের জন্য, এইটুকুই। তারপর দিদা রেডিমেডি হয়ে বেরিয়ে পড়লো। আর ওদিকে মাসিও চলে এসেছে ব্যাংকে। মাসির যতক্ষণ কাজ হবে দিদা ততক্ষণে পৌঁছে যাবে। আর ওদিকে বৌদি এসেছিলো, মানে দিদার সাথে একটু গল্প টল্প করে চলে গেছিলো। তারপরে দিদার চলে যাওয়ার পর আমি স্নান টান করে মানে চলে আসলাম। আমার স্নান টান করা রেডি। আর এদিকে দিদাও চলে এসেছে। দিদা আসার পথে লিচু নিয়ে এসছে। এই বছরে প্রথম খাবো লিচু। আর মাসি কিনে দিয়েছিল, দিদা কিনে নিয়ে আসেনি। মাসি কিনে দিয়েছিল। দিদা আগের দিন বলছিল এই বাজারে লিচু ওঠে না, তাই মাসি বলেছিল কিনে দেবে, তাই আজকে কিনে দিল। আর এদিকে দিদা খাবার দিয়ে দিয়েছে দুপুরে। দুপুরে খাবারটা খেয়ে নিই। জানোই তো কী রান্না করবে। চিকেন করেছে, পটল ভাজা, আর দেখি আলু সিদ্ধ দিয়েছে। এদিকে আমি প্লেটটা তুলে আমি আবার ঢাকা দিচ্ছি। আমি বলছি, মাথা মাথা গেল নাকি আমার। তারপর যাই হোক খাবারটা খেয়ে নিই। খাবারটা খেয়ে আমি আবার ল্যাপটপ নিয়ে পড়েছি। আমার ল্যাপটপে কী প্রবলেম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। একবার বন্ধ হচ্ছে, একবার অন হচ্ছে, বুঝতে পারছি না কী হচ্ছে। অনেক দিন ধরে প্রবলেম করছে, প্রায় 1 বছর ধরে। আমি যে কী করব ভাবছি, আবার ঠিক করব নাকি এর আগে আবার ঠিক করেছিলাম। আবার দেখি ঘুরে ফিরে একই প্রবলেম দেখা দিচ্ছে, মানে বুঝতে পারছি না। তাই ভাবছি এবার ল্যাপটপটাকে বেচে দেবো। ল্যাপটপটার বয়স অনেক বছরই হয়ে গেছে, প্রায় 9-10 বছর এরকম হবে। মায়ের সাথে এই নিয়ে পরে কথাবার্তা বলে নেব ল্যাপটপটা নিয়ে। আর নেওয়া যাচ্ছে না। তারপরে যখন ঘরে বসেছিলাম দিদা হঠাৎ করে এসে বলছে আম খাবি? আমি বললাম ঠিক আছে কেটে নিয়ে আসো। আর দিদা এদিকে লিচুও দিয়েছে। বলেছিলাম না দুপুরবেলা লিচু নিয়ে এসছে, তখন তো আর খাইনি, তাই ভাবলাম এখন খাবো। 4টে দিয়েছে, তাই খেলাম এই বছরের প্রথম লিচু। আর দিদাও খেয়েছে। দিদাও খেয়েটে এখন শুয়ে আছে, মানে প্রায় সন্ধে সন্ধে হতে যায়। সন্ধ্যের আগে দিদা একটু ঘুমায়। লিচুটা খাওয়ার পর দেখছি ভালোই খেতে, মিষ্টি মিষ্টি লাগছে। আর অন্যান্য বার খেলে টক টক লাগে, কিন্তু এবার সেটা লাগেনি, মিষ্টি মিষ্টি লেগেছে। চলো আজকের জন্য এইটুকু। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।